তরুণ স্যার টিউটোরিয়াল ম্যাথামেটিক্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা নবম শ্রেণীর গণিত বইয়ে ত্রিভুজ এবং চতুর্ভুজের পরিসীমা এবং ক্ষেত্রফল যে অধ্যায়টা আমরা করছিলাম বসে দেখি 15.1, এই অধ্যায়টা আমরা 16 পর্যন্ত অঙ্কগুলো আমাদের হয়ে গেছিল। আজকে আমরা 17 নম্বর অঙ্কটা থেকে করব। তো 17 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, বলছে একটি আয়তাকার জমির কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং দৈর্ঘ্য প্রস্থের অন্তর 3 মিটার। তাহলে জমিটির পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে একটা আয়তাকার জমির কর্ণের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 15 মিটার আর দৈর্ঘ্য প্রস্থের অন্তর দিয়েছে 3 মিটার। তাহলে দৈর্ঘ্য যদি আমরা x মিটার ধরে নিই তাহলে প্রস্থটা হবে x - 3 মিটার। আর জমির পরিসীমা এবং ক্ষেত্রফল নির্ণয় করতে দিয়েছে। তাহলে আমরা আগে একটা আয়তাকার জমি ছবি এঁকে নিই। আমি সবসময় ছবি এঁকে করাই যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। সেই জন্য দেখো 17 অঙ্কটা আমরা শুরু করছি। তাহলে আমরা এখানে একটা দেখো আয়তাকার জমি অঙ্কন করে নিয়েছি। সে আয়তাকার জমি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, এটা হচ্ছে 15 মিটার দেওয়া আছে। আর বলা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থের অন্তরটা দেওয়া আছে 3 মিটার। তাহলে দৈর্ঘ্যটা আমি ধরে নিয়েছি x মিটার। তাহলে প্রস্থটা কত হবে x - 3। এটা থেকে যদি আমরা এটা দৈর্ঘ্য থেকে প্রস্থটা যদি বাদ দিই তাহলে দেখো 3 মিটার চলে আসছে, x - 3। আচ্ছা, এবার তাহলে আমরা যেটা করলাম সেটাই আমরা লিখি। তাহলে মনে করি বা ধরি, তোমরা যা খুশি করতে পারো। মনে করি আয়তাকার জমির দৈর্ঘ্য সমান হচ্ছে x মিটার। তাহলে অতএব আয়তাকার জমির প্রস্থ সমান কত হবে x - 3 মিটার। যেহেতু দৈর্ঘ্য প্রস্থের অন্তরটা দেওয়া আছে সেই জন্য। আচ্ছা, এবার দেখো কর্ণের দৈর্ঘ্য আমাদের 15 মিটার দেওয়া আছে। তাহলে আমরা জানি যে আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য সমান √, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। তাহলে কি লিখবো আমরা প্রশ্নানুসারে বা শর্তানুসারে? প্রশ্নানুসারে √, দৈর্ঘ্য স্কোয়ার মানে কত হচ্ছে x স্কোয়ার প্লাস x - 3 হোল স্কোয়ার সমান হচ্ছে 15। আচ্ছা, এবার আমরা এটাকে যদি উভয় পক্ষে বর্গ করে দিই তাহলে কি আসবে? বা দিয়ে x স্কোয়ার রুটটা উঠে যাবে প্লাস x - 3 হোল স্কোয়ার সমান হচ্ছে 15 স্কোয়ার, বা x স্কোয়ার প্লাস এটাকে a - b এর হোল স্কোয়ার সূত্র করব। তাহলে a স্কোয়ার -2 × x × 3 প্লাস 3 স্কোয়ার সমান হচ্ছে 225, বা x স্কোয়ার প্লাস x স্কোয়ার মানে হচ্ছে 2x স্কোয়ার মাইনাস 3 × 6 6x হয়ে গেল প্লাস 9, আর 225টা আমরা এ পাশে নিয়ে আসবো। তাহলে 225 মাইনাস হয়ে গেল ইকুয়াল টু হচ্ছে 0, বা 2x স্কোয়ার মাইনাস 6x, আর 216 থেকে যদি আমরা 9 বাদ দিই, কারণ 225-এর আগে মাইনাস আছে আর 9-এর আগে প্লাস আছে, তাহলে দুটো বিপরীত চিহ্ন যদি থাকে তাহলে বড়টা থেকে ছোটটা বিয়োগ করব, আর বড়টার আগে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন। তাহলে 25 থেকে যদি 9 বাদ দিই 16, তাহলে 216 মাইনাস 216 ইকুয়াল টু হলো 0। আর 2 দিয়ে দেখো এটাকে ভাগ করে দেওয়া যাচ্ছে, তাহলে x স্কোয়ার মাইনাস 3x, আর এটা হয়ে গেল দেখো 108 ইকুয়াল টু 0। এবার দেখো এটাকে মিডল টার্ম করা যাচ্ছে, 9 × 108, তাহলে 12 - 9, তাহলে বা x স্কোয়ার মাইনাস 12 মাইনাস 9x মাইনাস 108 সমান হচ্ছে 0, বা x স্কোয়ার মাইনাস 12x প্লাস 9x মাইনাস 108 সমান হচ্ছে 0, বা x × x - 12 প্লাস 9 × x - 12 ইকুয়াল টু হচ্ছে 0, বা x - 12 × x প্লাস 9 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে আমরা এখানটায় কি লিখব? যে দুটি রাশির গুণফল
শূন্য হলে তাদের মধ্যে যে কোনো একটি রাশির মান শূন্য হবে। তাহলে হয় x মাইনাস 12 ইকুয়াল টু 0 বা x সমান হয়ে গেল 12, আর এটা আমরা অথবা x প্লাস 9 ইকুয়াল টু হচ্ছে 0 বা x সমান হয়ে গেল -9। তাহলে -9 তো আমরা নিতে পারবো না, কারণ এটা নেগেটিভ। কোনো জমির দৈর্ঘ্য বা প্রস্থ কখনোই ঋণাত্মক হতে পারে না, তাহলে ইহা অসম্ভব, এই কথাটা আমরা লিখে দিই। ইহা অসম্ভব, জমির দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না। তাহলে অতএব জমিটির এক্স, যেহেতু আমরা জমিটির দৈর্ঘ্য ধরেছি, তাহলে অতএব জমিটির দৈর্ঘ্য সমান হচ্ছে 12 মিটার এবং জমিটির প্রস্থ সমান 12 থেকে 3 বাদ দাও, তাহলে 9 মিটার। এবার আমাদের কি বের করতে দিয়েছে? দেখো, আমাদের বের করতে দিয়েছে জমিটির পরিসীমা এবং ক্ষেত্রফল নির্ণয় করতে দিয়েছে। তাহলে পরিসীমা, আমাদের আয়তক্ষেত্রের পরিসীমা কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে অতএব জমিটির পরিসীমা সমান আছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ এত মিটার, সমান 2 গুণিত 12 আর 9 21 মিটার, তাহলে 42 মিটার। এটা আমাদের প্রস্থ বেরিয়ে গেল। এবার জমিটির ক্ষেত্রফল বের, জমিটির ক্ষেত্রফল সমান কি হবে? 12 মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এত বর্গ মিটার। এই এককগুলো তোমাদের একটু সচেতন থাকতে হবে যাতে ভুল না হয়। 108 বর্গ মিটার। তাহলে জমিটির পরিসীমা এবং জমিটির ক্ষেত্রফল আমাদের বেরিয়ে গেল। এবার আমরা পরের অঙ্কটা চলে যাচ্ছি। দেখো 18 অঙ্কটা কি বলেছে? 18 অঙ্কটা বলেছে 385 মিটার ইন্টু 60 মিটার, মানে 385 মিটার দৈর্ঘ্য আর 60 মিটার হচ্ছে প্রস্থ। এরকম একটা আয়তাকার চাতাল পাকা করতে সর্ববৃহৎ কত মাপের বর্গাকার টাইল ব্যবহার করা যাবে? তা টাইল বসাবে, টাইলস বসিয়ে ওটাকে তোমার পাকা করতে চাইছে, সেক্ষেত্রে টাইলসের সংখ্যা কত হবে? এবার দেখো, সর্ববৃহৎ কত মাপের বলেছে। মনে রাখতে হবে, এই সর্ববৃহৎ যখন বলবে তখন সবসময় গসাগু করতে হবে। তাহলে 385 মিটার আর এই 60 মিটার, এই দুটোর গসাগু যেটা হবে সেটাই হবে তোমার বর্গাকার টাইলস মাপের। এটা হচ্ছে টাইলসের মাপ, বর্গাকার যেহেতু বলেছে, তাহলে প্রতিটি ধারের দৈর্ঘ্য সমান, তার মানে যদি যা বেরোবে সেটাই হবে তোমার প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য মাপ। তাহলে ক্ষেত্রফলটাও সেইভাবে বেরোবে। কত মাপের বর্গাকার টাইলস ব্যবহার করা যাবে, আর সেক্ষেত্রে টাইলসের সংখ্যা কত হবে। তাহলে এই দুটোকে গুণ করে টাইলসের যেটা আমরা বর্গাকার মাপের ওটা দিয়ে ভাগ করে দিই, তাহলে টাইলসের সংখ্যা পেয়ে যাই। তাহলে আমরা 18 অঙ্কটা করছি। দেখ, আমি একটা আয়তাকার চাতালের ছবি এঁকে নিয়েছি। তোমাদের পরীক্ষার সময় ছবি নাও আঁকতে পারো বা ছবি আঁকার দরকারও নেই, আমি তোমাদের শুধু বোঝানোর জন্য ছবিগুলো আঁকছি। তাহলে এটা হচ্ছে 385 মিটার আর এটা হচ্ছে 60 মিটার। যখন গুণফল আকারে দেওয়া থাকবে তখন বুঝবে যে একটা দৈর্ঘ্য আর একটা হচ্ছে প্রস্থ। তাহলে এখানে আমাদের কি বলেছে যে 385 মিটার বাই 60 মিটার, এটা কি পরিমাপের একটি আয়তাকার চাতাল, তার মানে এটা হচ্ছে একটা আয়তাকার চাতাল। এখানে আমরা সর্ববৃহৎ বর্গাকার, মানে এরকমভাবে বর্গাকার টালি বসাতে হবে। বর্গাকার সবগুলো বর্গাকার এমনভাবে টালি বসাবো যাতে করে আমাদের টালির সংখ্যা, মানে টালি আমাদের যতগুলো টালি লাগবে দিয়ে আমাদের বসানোর পর আর কোনো জায়গা পড়ে থাকবে না। এইভাবে আমরা বর্গাকার টালিগুলো এমনভাবে বসাবো যাতে করে আর কোনো জায়গা পড়ে থাকবে না। তাহলে আমাদের এরকম বর্গাকার টালি বসাতে বসাতে আর কতটুকু জায়গা পড়ে থাকবে। তাহলে আমাদের কি লিখবো আমরা? প্রথমে
যে 385 মিটার ইন্টু হচ্ছে 60 মিটার পরিমাপের, বইয়ের ভাষাটাই লিখি, পরিমাপের একটি আয়তাকার চাতাল পাকা করতে সর্ববৃহৎ যে মাপের টাইলস ব্যবহার করা যাবে তার প্রতি বাহুর দৈর্ঘ্য হবে 385 মিটার ও 60 মিটারের গসাগু। তাহলে আমরা এই গসাগু দুটো পদ্ধতিতে করতে পারি, একটা হচ্ছে ভাগ প্রক্রিয়ার সাহায্যে, আর একটা আমরা যেভাবে আমরা উৎপাদকের সাহায্যে করি লসাগু গসাগু নির্ণয় করার সময়, যেভাবে দুটো পদ্ধতিতেই তোমরা করতে পারো। আমি এখানে ভাগ পদ্ধতি করছি। তাহলে এখানে 385 কে আমরা প্রথমে 60 দিয়ে ভাগ করব। তাহলে দেখো 6 দিয়ে যাবে, 360 হলো, এটা আমরা 5, এটা হচ্ছে 25, তারপরে এই 60টা আমাদের এখানে এলো, তাহলে 25 দুগুণে 50, এটা 10 হলো। এবার এই 25টা এখানে আসবে, 10 দুগুণে 20, এই 5 এলো, তারপরে 10, 5 দুগুণে 10। তাহলে দেখো এই 5, এবার দেখো যেহেতু এগুলো মিটার ছিল, 60 মিটার আর 385 মিটার, তাহলে এটা বাহুর দৈর্ঘ্য তাহলে কত বেরোলো? 5 মিটার। তাহলে সেটাই আমরা লিখব যে অতএব 385 মিটার ও 60 মিটারের গসাগু কত হলো? 5 মিটার। এটা আমাদের তাহলে বর্গাকার টাইলসের প্রতিটি বাহু, এটা আমাদের দৈর্ঘ্য বেরিয়ে গেল। তাহলে সেটাই আমরা লিখব যে এটা দৈর্ঘ্য, বর্গাকার টাইলসের দৈর্ঘ্য এটা। তাহলে আমাদের ক্ষেত্রফল কত হবে? তাহলে অতএব বর্গাকার টাইলসের ক্ষেত্রফলটা কত হবে না 5। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি জানি? বাহুর বর্গ মানে বাহু গণিত বাহু। তাহলে 5 মিটার ইন্টু 5 মিটার। এগুলো তোমরা মি দিয়ে দিতে পারো অথবা মিটারও লিখতে পারো। তাহলে আমাদের 5 × 5 = 25 বর্গ মিটার। এবার দেখো তাহলে এক একটা টালির আমাদের ক্ষেত্রফল পেয়ে গেলাম। এবার আমাদের এই যে চাতালটা আছে, এই চাতালটাতে আমাদের কি করতে হবে? কতগুলো টালি লাগবে। তাহলে পুরো চাতালটার ক্ষেত্রফলের সঙ্গে এক একটা টালির ক্ষেত্রফল যদি আমরা ভাগ করে দিই, তাহলে আমাদের এই চাতালটাতে কতগুলো টালি লাগিয়েছে বেরিয়ে যাবে। তাহলে অতএব নির্ণেয় টাইলসের সংখ্যা, নির্ণেয় টাইলসের সংখ্যা সমান দেখো 385 × 60 বাই 5 × 5। এত টি, যেহেতু টাইলসের সংখ্যা টি দিয়ে হবে, তাহলে এবার দেখো 5 দিয়ে আমরা কেটে দিই। 5 × 12 হচ্ছে 60, আর 5 দিয়ে এটাকে যদি করি 5 × 7 = 35, আর 5 × 7 = 35। তাহলে 77কে আমরা 12 দিয়ে এখানটা গুণটা করব। 7 × 2 = 14, 4, 7 × 14 = 15, আর 7 × 1 = 7, 7 × 1 = 7। তাহলে এটা হচ্ছে 4, 7 আর 5 = 12, 2, 7 × 8 রেখে 9, 924। তাহলে 924টি আমাদের মোট টাইলস সংখ্যা বেরিয়ে গেল। তাহলে 17, 18 এই দুটো আমরা বড় অঙ্ক বাকি ছিল,
আমরা নেক্সট ভিডিওতে 19 আর 20 অঙ্কগুলো করব। তোমরা মন দিয়ে ভালো করে অঙ্কগুলো দেখো। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমার বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে তোমার মতো তোমার বন্ধুরা অনেক উপকৃত হয়। আজকে এই পর্যন্তই।